এই যে বসে কাজ করছে মেয়েটি, এই মেয়েটি আমার উঠান সরে। মেয়েটিকে আমি বলেছি আমার বটিটা একটু ধার করে দিবি, তার যদি এখন অবস্থা দেখতে, আর বকবক বকবক করে গল্পও করতে শুরু করেছে ওই ভোরবেলায়। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদেরকে সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকে সকালে নতুন আর একটি ব্লগ। শুভ অক্ষয় তৃতীয়া, সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর বৈশাখ মাসের এত সুন্দর একটা দিনে ঘরে পুজো না করলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই ভেবেছি একটু ঘরে পুজোও দেবো। ওই যে কোনো কোনো বাড়িতে শঙ্খ বাজিয়েও পুজোও হয়ে গেল বোধহয়। যাই হোক, কিন্তু তার আগে আমার আজকে একটু বিশেষ কাজ আছে। সেটা হলো আজকে অনেক দিন পর ও আবার একটু কলেজে, ওকে যেতেই হবে। এমন কিছু কাজ করেছে যেটা সম্ভব না বাড়ি থেকে বসে করা। যাই হোক, ঠাকুরের কৃপায়, অশেষ কৃপায় আমার স্বামী খুব ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে যেন ভালো হয়ে যায়, তারই দান সব কিছু। সে যেন ভালো রাখে আমাদের সকলকে। স্বামী সন্তান নিয়ে আমি যেন শান্তিতে সুখে সহাবস্থান করতে পারি এই পৃথিবীতে, আর সবাইকে সুস্থ রেখে যেন আমি এই পৃথিবী ছাড়তে পারি। এটাই সবাই কাছে, মানে ভগবানের কাছে সবসময়, সব ভগবানের কাছেই আমি কামনা করি। তা চলো, আর যেহেতু ওকে যেতে হবে একটু বিশেষ কাজে, মানে বিশেষ কাজ কি, কাজ তো প্রচুর রয়েছে, চাকরিটাই এমন, কিন্তু শরীরে মুহূর্তে একটু রেস্টেরও প্রয়োজন যেহেতু ছিল, সেই কারণেই যেতে পারিনি। এখন যেতেই হবে, উপায় নেই আর কোনো, তো সেই জন্য যেতে হবে আজকে। তা একদিন গিয়ে একটু দেখুক কী অবস্থায় আছে শরীর, কতটা নিতে পারছে। আর সেই কারণে এখন সকাল সকাল আগে বসিয়ে দিচ্ছি আমি রান্না। মানে ভাতটা আগে করে নিই, টুকটাক রান্না করবো। আর সেদিন মাংস নিয়ে আসলাম, সেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। দেখো এখন মাংসটা কতটা করে উঠতে পারবো যাওয়ার আগে আমি জানি না, তবে মাছও আছে ঘরে, মাছও করে নিতে পারি। সময়ের উপর নির্ভর করছে কোনটা খেয়ে যাবে। ও খেয়ে যাবে, টিফিন নেবে, সবই ব্যাপার অ্যাজ ইউজুয়াল আগের মতন রুটিনেই ফিরতে হবে আস্তে আস্তে। সাবধানতাও নিতে হবে, তার সাথে সাথে সব কিছুই চলতে থাকবে, কারণ বয়সটাই ওর অনেকটাই কম। ফলে এখনও প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব সবই রয়েছে। তো চলো, শুভ অক্ষয় তৃতীয়ার দিনে সকাল সকাল আবার সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং ভগবান সকলের মঙ্গল করুক এই আশা রেখে ব্লগটা শুরু করছি। ফিরছি কিছুক্ষণ পর। আজকে রান্না করব যেহেতু দেশি চিকেন, তাই বানিয়ে নেব পেপার চিকেন। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম, কিন্তু তালে গোলে করে উঠতে পারছিলাম না। খুব সহজ পদ্ধতি, লাগবে শুধু টক দই আর গোলমরিচের গুঁড়ো। যদিও আলু ছাড়া আমার বাড়িতে মাংস অসম্ভব, তাই আর সেই কারণে প্রথমেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাও কিছুটা ভেজে তুলে রাখলাম হলুদ ছাড়া। এই রান্নাটা পুরোটাই হলুদ ছাড়া হবে, টমেটো না দিলেও চলে, কিন্তু আমি একটু দেব। তাই জন্য আলু তুলে রাখার পর বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে টমেটো, একটু ভেজে ওঠার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে একটু নরম হয়ে ওঠার পর দিয়ে দেব আমি রসুন, একদম যেটা তোমার থেতো করা সেই রসুন। তারপরে আর যে ম্যারিনেট করে রেখেছিলাম এক রাত, সেই ম্যারিনেট করা মাংসটা এক এক করে দিতে থাকবে। এবার এর মধ্যে দেখো, এই যে দেখো টক দই বেশ খানিকটা পরিমাণ, আমার এখানে 1 কেজির একটু বেশি আছে মাংস, আমি এখানে 250 গ্রাম টক দই দিয়েছি। আর দিয়েছিলাম তখনই পরিমাণ মতো লবণ, আর তার সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখন আবার রান্না করার সময় সেই টক দই শুদ্ধ ম্যারিনেট করা মাংসটা তো দিলামই, তার সাথে আরও কিছুটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তবে তেল কিন্তু একদম অল্প লাগে, দেখলেই কতটুকু তেল। আর এই তেলে এত সুন্দর রান্না হবে। যদিও দেশি চিকেনের স্বাদ এমনি খুব ভালো হয়, আর এটা তো একেবারেই হালকা পাতলা, রান্নাটা সত্যিই দারুণ হয়। যখন একটু নাড়াচাড়া করার পর দেখবে মাংসর লেগ পিস থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন তুমি আলু ভেজে রাখা সেটা দিয়ে দিলে, নাহলে কিন্তু গলে যাবে আলু। কারণ দেশি চিকেন একটু সময় বেশি লাগে, যদিও ম্যারিনেট করা এক রাত তো বেশিক্ষণ লাগবে না। এইবারে আমি দেব ভাজা ধনে আর জিরের গুঁড়ো। দেওয়ার পর এটা তুমি পরিমাণ মতো দেবে, যতটা গ্রেভি রাখতে চাও সেই বুঝে। আর কারণ এটাতে পেঁয়াজ একটু কম পড়ে, পেঁয়াজের মাপটাও বলে দিই, 1 কেজি মাংসের মধ্যে ম্যাক্সিমাম 250 গ্রাম পেঁয়াজ দেবে, তার চেয়ে কম দিলে আরও ভালো হয় খেতে। আর যতটা পেঁয়াজ দেবে তার অর্ধেকটা রসুন দেবে, মানে মাপের কথা বলছি। যদি 100 গ্রাম পেঁয়াজ দাও, 50 গ্রাম রসুন।
আর যেহেতু গোলমরিচের গুঁড়ো ফলে ঝালের তো কোনো প্রশ্নই নেই এক্সট্রাভাবে। আর এবার দিয়ে দিলাম আমি পুরো মাংসটা সাঁতলে নেওয়ার পর, যখন দেখলাম লেগে ধরছে কড়াইতে, গরম জল। আর এই দেখো মাংসটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে এরকম হালকা পাতলা গরমে তোমরা গোলমরিচের চিকেন করে দেখতে পারো, যেটাকে পেপার চিকেন বলা হয়। তারপরে আমি চালে ডালে সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য একটু ফেনা ভাত। আর ওর বাবা যেহেতু খেয়ে যাবে, সেই জন্য ওর বাবাকে তো আজকে যেমন অ্যাজ ইউজুয়াল কলেজ গেলে খেয়ে যান তেমন খাওয়ার। আজই দেখো টিফিনও বানিয়ে নিচ্ছি, মানে রেডি করে নিচ্ছি। এখানে কাটা ফল দিচ্ছি, উপায় নেই, কাটা ফল এতক্ষণের জন্য এবার দিতেই হবে, যেহেতু ওনার এখন এটাই বেশি প্রয়োজন। ড্রাই ফ্রুটস তো দেবই তার সাথে। আর দিয়ে দিলাম রুটি আর সবজি। এখানে এগুলো রান্নাবাড়ি করে ওকে খেতে দিতে না দিতেই চলে এসেছে আমার মাছওয়ালা। কি সুন্দর মাছ দেখো, আজকে নিয়েছি বেশ বড় বড় সাইজের অনেকটা মাগুর মাছ। আর পিসগুলো আমি ইচ্ছে করে একটু বড় সাইজ করিয়েছি, ওকে বললাম যে একটু বড় সাইজ করো। এরপরেই আমি স্নান করতে যাব, ঠিক তখনই এই দাদা এসে বেল বাজালেন। আসলে একে 2-4 দিন আগেই বলা ছিল যে আমার অনেক দিন হয়ে গেছে গ্যাস সার্ভিস করা হয় না, মানে গ্যাসের ওভেনটা সার্ভিসিং করানো হয় না। তা উনি আজকে দেখি সময় করে চলে এসেছেন। ওনার ভীষণ চাহিদা এই শহরে, এত ভালো কাজ করেন। একটা গ্যাস ওভেন সার্ভিসিং করতে ওনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আমার তো তাই লাগলো। আর এত সুন্দরভাবে করেন, ওনার কিন্তু কিচ্ছু লাগে না, উনি সব নিয়ে আসেন, শুধু একটা স্কচ ব্রাইট দিলে ওনার একটু কাজটা করতে সুবিধে হয়। কারণ এক একটা বাড়িতে স্কচ ব্রাইট আলাদা আলাদা নিয়ে ওনার পক্ষে যাওয়াটাও একটু অসুবিধে, ওটাকে বহন করে নিয়ে যাওয়া। আদারওয়াইজ কিচ্ছু দিতে হয় না, সব উনি প্যাকেট করে নিয়ে আসেন ব্যাগে, 2খানা ব্যাগ নিয়ে আসেন সাথে। আর আপনি যদি এখানে বলেন, আপনি যদি পাইপটা চেঞ্জ করতে চান সেটাও করে দিতে পারবো এসব বলে। আর তাছাড়া যা যা চেঞ্জ করতে হবে সব থাকে ওনার কাছে মোটামুটি। আমার শাশুড়ি মায়ের আমল থেকেই উনি কাজ করেন, কারণ ওনার বয়সটা দেখলেই বুঝতে পারবেন উনি কত ছোট্টবেলা থেকে এই কাজটা ধরেছেন। সেটাও গল্প করছিলেন আজকে। উনার যখন 19 বছর বয়স তখন থেকে উনি কাজ শুরু করেছিলেন, তার সাথে সাথে পড়াশুনো। উনি গ্র্যাজুয়েশন করেছিলেন, এখন মেয়েকে পড়াচ্ছেন, তাই বলছেন যে মেয়েকে এবার সায়েন্সে ভর্তি করব। তা গিয়েছিলাম জানেন আজকেই, সেই জন্য আপনার এখানে আসতে আমার একটু বেলা হয়ে গেছে, ভেবেছিলাম কালকেও আসবো, আসা হয়নি। তা জানেন তো সায়েন্স পড়তে গেলে এখন অনেক সমস্যা। আপনি তো শিক্ষকতা করেছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম দিদি। তাই বললাম না, এখন আর করছি না, করছিলাম। তবে হ্যাঁ, স্কুল টিচাররা যা বলবেন আপনি সেভাবেই ওকে পড়ান। ওনারা যদি বলেন আর্টসে ভর্তি করতে, তাহলে আর্টসেই পড়ান। যদি বলে সায়েন্সটাও পারবে, তাহলে সায়েন্সটাই পড়ান। কারণ কি, শিক্ষকরাই একমাত্র বুঝতে পারেন যে তার ছাত্রী কোনটা নিতে পারবে। তো যাই হোক, উনি কাজ টাজ করে অনেক বেলা হয়ে গেছে, তারপরে আর আমি কোনো কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারেই চলে এলাম দেখো সন্ধেবেলায়। এখানে মেয়ের জন্য বেদানার রস করে নিচ্ছি। বেদানার তো ছুলেই রাখি দুপুরবেলায়, তা দুপুরবেলাতে সব করে রেখেছিলাম। তার সাথে আমি দেই অবশ্যই কলা আর দুধ। এই জুসটা ওর এই মুহূর্তে খুব প্রয়োজন, কারণ ওর হিমোগ্লোবিনটা একটু ডাউন আছে, সেই কারণে এটা খুব তাড়াতাড়ি এবার ঠিক হয়ে যাবে। বাচ্চাদের অনেক কিছুই হয়, তবে হ্যাঁ এর সাথে আরও ফল দিতে পারো। তবে কী কী দেবে সেটা নির্ভর করবে তোমার বাচ্চার রিকোয়ারমেন্টের ওপর, বাচ্চা কতটা কি নেবে বা তার শারীরিক পরিস্থিতি কী, তার উপরে কিন্তু অন্যান্য ফলগুলো অবশ্যই ডাক্তারের সাথে সলা পরামর্শ করে অ্যাড করো। আমার কথা শুনে করো না, এর সাথে অন্য ফলও অ্যাড করতে পারো। তা আমার বাচ্চার এই মুহূর্তে এইটুকুই দরকার, সেটা হচ্ছে আয়রন। সেটা এই মুহূর্তে ওর একটা বিশেষ কারণবশত কমেছে, সেটা ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি ভগবান ঠিক করে দেবে, এটা একদম ডেফিনেটলি। আমাকে ভগবান যখন মা করেছে, তাহলে এটুকু বুদ্ধিও ভগবান নিশ্চয়ই দেবে যে আমি আমার বাচ্চাকে যাতে পুরোপুরি এই প্রবলেমটা থেকে বের করে আনতে পারি। তোমরাও এরকম একটা বিশ্বাস রাখবে। এই দেখো, মহান ব্যক্তি এখন জল খেয়েছে 1 গ্লাস। গুড ইভিনিং বলো, মুখ ভর্তি খাবার, সেই জন্য জল খেয়ে নিয়ে 1খানা বিস্কুট খেয়েছে। কখনোই কোনো ফল খালি পেটে খাওয়া যাবে না, বেশ খানিকক্ষণ পেটটা খালি দুপুরে খাওয়ার পর, তাই জন্য এটা খেতে হবে, তাই না? সবাইকে তার খাবার পৌঁছে দেওয়ার পর ছ্যাঁত শব্দ করে বানিয়ে নিলাম নিজের জন্য 1 কাপ সির্ফ গ্রিন টি। এই মুহূর্তে এটা আমার ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আবার দুধ চা খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু খাবো না, আবার নেশা হয়ে যাচ্ছে দুধ চায়। এদিকে মেয়ে খাচ্ছে, মেয়ের ড্রিঙ্কস
তারা খাচ্ছে তাদের খাবার দাবার, আমার গাছের ফুল। এখন মেয়েরও ভীষণ নেশা হয়েছে এর জন্য। আর তার সাথে কিছু মায়ের ওষুধ, মায়ের আরও কিছু জিনিসপত্র, এগুলো সব লিখে একটু বেরোতে হবে হাঁটতে, সেসব করে নেব। এখন মায়ের ওষুধ আর 2 দিন চলবে, লেখাই রয়েছে। আর আয়রন ট্যাবলেটটা এক্সট্রা হয়েছে মায়ের, এটাও লিখতে হবে। ডেটল এগুলো ইন্টারেস্ট নেবো আমার নিজের জন্য। এই নিয়ে ওষুধের দোকান যাব, আরও কিছু দোকান যাব। আজকে অক্ষয় তৃতীয়া। চলো এটা একটু ডিপ করি। বিয়ে বাড়ি আছে নাকি, বাজি ফাটছে। ফ্যানটার আমার এত বেশি আওয়াজ করে না, এই হাই স্পিডের ফ্যানগুলো খুব বাজে। সন্ধ্যে তো অনেকক্ষণই হয়েছে, কিছুক্ষণ আগেই তো দেখালাম মেয়ের জুসটা বানালাম যখন সন্ধ্যে দিয়ে এসে। এই একবার এই ড্রেসটা পরে নিই এখন, কারণ সন্ধ্যের পরে বেরোতে হয় ওকে নিয়ে একটু হাঁটতে। ফিজিওথেরাপিস্ট ঢুকলেন আজকে, আবার এখন ঢুকেছেন, যার ফলে উনি বেরিয়ে গেলে তারপরে আমরা বেরোবো। এটার একটা আওয়াজ হচ্ছে না, তাড়াতাড়ি কথা সারি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড। চেহারা দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, একটু রিল্যাক্সও লাগছে, কারণ আজকে বর গিয়েছিল কলেজে। 1 মাস পর, অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে যায়নি, 1 মাস রেস্ট নিল। কিন্তু এমন কিছু কাজ চলে এসেছে যেগুলো আর সম্ভবই না ঘর থেকে করা, যার জন্য ওকে আজকে যেতেও হলো। প্লাস ওর নিজের জন্য প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল। জানি না আমাদের সিদ্ধান্তটা কতটা সঠিক, তো মা বললো না যাক, মায়ের সন্তান, তার পরামর্শ ছাড়া পাঠানোটাও ঠিক নয়। সে এখনও বেঁচে রয়েছে, তার আশীর্বাদই সব থেকে বড় কথা। যাই হোক, সে সুস্থ সবলভাবেই বাড়ি ফিরে এসেছে সময় মতন। আমার বারবার অবশ্য ফোন করেছে, নিজেও করেছে একবার। হবে, মানুষ সব শিখবে, সব বুঝবে, একটু সময় বেরোলে। কেউ 9-এ বোঝে, কেউ 90-তে বোঝে স্ত্রীর মাহাত্ম্য। যাই হোক, ব্লগটা চলো শেষ করি আজকের মতন এখানেই। দেখা হবে আবার নতুন সকালে নতুনভাবে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রে বানাবো মাংস, যেহেতু করেছি, লুচি। তার জন্য এই একটু ওয়েদারটা ডাউন আছে তো, সেই কারণে সিদ্ধান্তটা নিলাম। আমার বর খাবে না, শাশুড়ি মাও খাবে না, আমি আর আমার মেয়ে খাবো। রুটি খাবো না আজকে আমরা। চলো, আমাদের দুজনের ঝিনচাক একটা রাতের খাওয়া দাওয়া আছে, আমার আর আমার বেটির। চলো ফিরছি আবার নতুন সকালে। শুভরাত্রি, ওটাই তো বলতে ভুলে গেছি। শুভরাত্রি বন্ধুরা।